এভরিওয়ান, গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো, একটু কনফিউশন। কারণ আজকে আমাকে মোবাইল ভূতে ধরেছে। সকালবেলাতে উঠেছি অনেক সকালেই, ছেলেকে স্কুল পাঠিয়ে সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম যে এখন টাইম আছে, একটু ফোনটা নিয়ে বসি, পরে রান্না করব। তো সেটা করতে গিয়ে এখন জানো কটা বাজে? দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো তো আমার মতন এরকম কার কার সাথে হয় কখনো কখনো আমাকে কিন্তু জানিও তোমরা। এখন আমার কোনো রান্না হয়নি, সবে ডাল বসিয়েছি, এখনো সব পড়ে আছে, জানি না আজ কখন রান্না শেষ হবে। ঠিক আছে চলো, এবার আমি চটপট কাজকর্মগুলো সেরে নিই। এখানে যে কিছু জামা কাপড় কাচার জন্য দিয়ে দিয়েছি, এটা প্রায় 1 ঘন্টা 25 মিনিট মতন লাগবে। আর এদিকে দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছে, এটাও গোছানো হয়নি। আর এখন বাজে 11টা 10 মতন। সময় পেলেই টুক করে দেখে যাই আমার এই সুন্দরীগুলোকে। চলো যাই, বাসনগুলো পড়ে আছে গুছিয়ে ফেলি, এরপর রান্নাও বসাতে হবে। আর দেখি কি মাছ নিয়ে এসেছে। আমাদের মতন হাউসওয়াইফদের লাইফটা এমনই যায়, প্রত্যেক দিনের রুটিন একই থাকে, কিছুর পরিবর্তন হয় না। কিন্তু যারা ওয়ার্কিং লেডি, তাদের কাজটাও যে কম তাও ঠিক নয়। তাদেরকে পুরো সংসার সামলে একটা দায়িত্বের কাজ করতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে কাজও প্রায় গুছিয়ে নিয়েছি। এদিকে মাছের ঝোলটা রেডি করব বলে মশলা কষাচ্ছি। আর মটরশুঁটি দিয়েছি কেন জানো? আমার ফেভারিট মটরশুঁটি, আর শীতেই তো মটরশুঁটিগুলো পাওয়া যায়, তার জন্য মাছের ঝোলেও কিছুটা দিয়ে দিলাম। আর এদিকে শিমটা আর আলুটাও কেটে নিয়েছি, এটার এখন রান্না করব। তোমরা কি কখনো শিম আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছো? তবে আমি এটা আমার শাশুড়ি মার থেকে শিখেছি। এদিকে ভাতটাও প্রায় ফুটে উঠেছে, আমার রান্না মনে হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। দারুণ দেখতে হয়েছে কিন্তু। এখন 1টা 25 মতন বাজে। তো ভাবতে পারিনি যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো, কারণ 1টার মধ্যে আমার হাজব্যান্ড চলে আসে। তবে দেখো, এটা এখানে মাছ, এটাতে আগের দিনের মাটন আর ডাল। ভাত হয়েছে ওই যে। তো আমি কমপ্লিট করে নিতে পেরেছি। চলো এখন একটু ছাদের দিকে যাই, কিছু জামা কাপড় রয়েছে সেগুলো আনতে হবে। ব্যালকানিতেই দিয়ে দিই, কারণ ওয়াশিং মেশিনে 80% তো শুকনোই হয়ে যায়। তো ভাবলাম যে একটু ছাদেই দিই। বাপরে কি রোদ্দুর! শীতের রোদ্দুরটা বড্ড মিষ্টি, কিন্তু আমি একটু রোদে থাকতে পারি না, আমার এত মাথার যন্ত্রণা হয়। এই যে সব শুকিয়ে গেছে। ওই দিকে মনে হচ্ছে কোন একটা স্কুলের স্পোর্টস চলছে, সেই মাঠটা যেখানে পুজো টুজো হয় না। চলো তো দেখি। হ্যাঁ ঠিক ধরেছি, দেখো।
কিছু সময়ের জন্য যেন সেই ছেলেবেলার দিনগুলো মনে পড়ে গেল। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে আমারও মনে পড়ে গেল আমাদের স্কুলের স্পোর্টসেও আমিও পার্টিসিপেট করতাম। চলো দেখি তো ওরা কি করছে। ছোট্ট ছোট্ট ছেলেরা। ৭৯, ৯১, ৯২, ১০৩, ১০৪, ১০৭ থেকে ১০৯, ১১১, ১১৪। আমাদের এখানে যে শ্রীগুরু মন্দিরটা আছে, এখানটা দেখো সামনেটা কাজ চলছে, কিছুদিনের মধ্যেই হয়তো ঢালাইও হয়ে যাবে। দেখো আমার কুন্দ ফুল গাছে কত ফুল হয়েছে। যাই, এবার দেখি কটা বাজে। ছেলেরও মনে হয় আসার টাইম হয়ে গেছে। এদিকে আমার হাজবেন্ডকে খেতে দিয়ে এসেছি। এই যে স্কুল থেকে দেখো এসেছে, উঠছে দেখো, স্পাইডারম্যান। ওর কাজ বাজি এইসব, জানো তো। আজ আর ভিডিওটা বড় করছি না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের একটা মিনি ব্লগে।